নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবারে সকাল প্রায় 7টা বাজে। আমাদের বাড়িতে সেরমভাবে রুটি খাওয়া হয় না। তো আজ ভাবছি অনেক দিন ধরে রুটি খাচ্ছি না, আজকে না হয় একটু রুটি করি। তো সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে এসেছি রোজকার মতো রান্না করতে। তো রুটি করব, সে কারণে আটাগুলো মেখে নিচ্ছে। আর এই আটাগুলো আমরা রেশনেই পাই, রেশনের আটার রুটি করব আজ। রোজই তো ভাত খাই, তো আজ না হয় একটু অন্য কিছু করলাম। আজকে সকালে রুটি করব, তার সাথে যে বাঁধাকপি ঘন্ট। তো বাঁধাকপি ঘন্ট আর রুটি খেতে বেশ ভালোই লাগে। মা কেটে বেছে ধুয়ে দিল। কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে রয়েছে বাঁধাকপি। ঠান্ডা এখন বেশ ভালোই পড়েছে আমাদের এদিকটায়, সকালবেলা এবং সন্ধেবেলা বেশ ভালোই ঠান্ডা লাগে এখন। প্রথমে কপি ঘন্ট করে নিচ্ছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু আদা বেটে নিই। তো কপি ঘন্টে একটু আদা বাটা দিলে ভালোই লাগে খেতে। জিরের যেহেতু গুঁড়ো রয়েছে, জিরে বাটতে হলো না, একটু আদা বেটে দিয়ে দেবো। সবজি আগে করে নিচ্ছি, তাহলে গরম গরম রুটি খাওয়া যাবে, নয়তো রুটি হয়ে যাওয়ার পর যদি সবজি করি রুটি হয়ে যাবে ঠান্ডা, খেতে আর তেমনটা ভালো লাগবে না। আর এইদিকে সবজি হয়ে যাবে, রুটি করব গরম গরম, বাবাকে খেতে দেওয়া যাবে, ভাইকে খেতে দেওয়া যাবে, আমরাও গরম গরম খেতে পারবো। সে কারণে এই পদ্ধতি আজকে অবলম্বন করেছি। আর সকালবেলা না খুব একটা সময় পাওয়া যায় না, তো তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়। কাজগুলো মানে কি, ওই রান্নার কাজটি আমার, আর মা তো সমস্ত বাসি কাজগুলো করেই ফেলে। অবশেষে কপি ঘন্ট হলো আমার প্রথম ধাপ, কাজ হলো। এবার দ্বিতীয় ধাপ, তো রুটি তৈরি করা। আর এই কাজ আমার কাছে ভীষণ রকম কঠিন কাজ, মানে পৃথিবীর মধ্যে যদি কোনো কঠিন রকম কাজ থাকে, মানে আমার কাছে মনে হয় যেন রুটি তৈরি করা। আমি কিছুতেই ভালো মতো তৈরি করতে পারি না, ওই শুধুমাত্র আটাটুকুই বেলে রাখতে, মানে মেখে রাখতে পারি আর কি। রুটি ভাজার পর কড়াইটা লাল পড়ে গেছে, এরকমই হয় রুটি ভাজলে পরে। যে রয়েছে এখানে রুটি, এখানে কপি ঘন্ট, আর একটু দুধ রয়েছে। আমি বেশি খাবো না, দুটো নিলাম রুটি। আমি এখনও ঠিকমতো রুটি বেলতেও পারি না। আমি যদি রুটি বেলি এক এক রকম এক এক আকৃতির হয়ে যাবে, ঠিকঠাক গোল কিংবা ভালো মতো আমি বেলতে পারি না এখনও। সে কারণে মা বেলে দিচ্ছে, আমি বসে বসে ভাজছি। আর ওইদিকে বাবার খাওয়া হয়ে গেছে, মানে গরম গরম রুটি তৈরি হচ্ছে, আর ভাই বাবাকে খেতে দিয়েছে, বাবার খাওয়া হয়ে গেছে। এরপর আমরা তিনজনে একসাথে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে এখন একটু রোদ্রে বসবো। খাওয়া দাওয়া করলে এখন ঠান্ডা লাগে, ঠান্ডা যেহেতু পড়ে গেছে, জামাগুলো শুকোতে দিয়েছি, দিয়ে এখন একটু এই যে গেটের এখানে একটু রৌদ্র আছে, এখানে একটু বসে থাকবো। তারপর কাজ রয়েছে, বাইরে একটু রোদ তাপিয়ে চলে এসেছি বাড়িতে, যে ভাবছি কী কাজ করা যায়, কী কাজ করা যায়। কাজ তো অনেক রয়েছে বাড়িতে, অনেক বলতে কি ওই ঘর লেপাটাই আমার কাছে অনেক কাজ। তাছাড়া আমাদের বাড়িতে ধান চালের, মানে ধানের কাজ করে না, ধান করে না, সেজন্য ধানের কাজটি করতে হয় না। খড় লেপাটাই আমার কাছে ভীষণ রকম কাজ। এতগুলো খড় মেনটেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব শুধুমাত্র আমার, মানে আমার কাছে এটি ভীষণ রকম চাপ হয়ে যায়। যেহেতু উনানে রান্না করছি, তো হাঁড়ি কড়াইয়ে কালিতে ভর্তি হয়ে যায়, মানে কাজলে। আর এই কাজল কিংবা কালি তুলতে, মানে হাঁড়ি কড়াই মাজতে কিন্তু আমার অনেকক্ষণ বেশি সময় লাগে। গ্যাস ওভেনের যদি হাঁড়ি কড়াই, সেগুলো তো আর কাজল কিংবা কালি থাকে না, সেটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কালিওয়ালা হাঁড়ি কড়াই মাজতে কিন্তু অনেকক্ষণ বেশি সময় লাগে। তো যাই হোক, হাঁড়ি কড়াই সমস্ত কিছু আমি বাইরে রেখে দিয়ে এসেছি কলপারে। এখন শুধু খড় লেপে নেব, নিয়ে হাঁড়ি কড়াই মাজবো। তারপর তো আবার রয়েছে আমার উঠান ঘর সমস্ত কিছু ঝাড় দেওয়া, মানে এই কাজগুলো রুটিন মাফিক রোজকার দিন আমাকে করতেই হবে, বাধ্যতামূলক। আমার পেছন দিকটায় যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, মানে ঘরের, সেখানে কিচ্ছু নেই, কারণ উপরে রয়েছে মাচা, মানে খড়ির মাচা আমরা যেটাকে বলি, মানে লাকড়ি যেগুলো দিয়ে আমরা উনানে রান্না করি, সেই লাকড়িগুলো ওই মাচার উপরে রয়েছে। তা এখন অত বেশি লাকড়িও নেই, অল্প একটু আছে, জানি না এই লাকড়ি দিয়ে আর কতদিন আমাদের রান্না চলবে। তো গল্প করতে করতে এদিকে আমার রান্নাঘর লেপাও হয়ে গেছে, মানে হয়নি, অর্ধেক হয়ে গেছে, অর্ধেকও হয়নি এখন, মানে উনানের পাশটা হয়ে গেছে। এরপর চলে গেছি গ্যাস ওভেনের ওই দিকটায়। আর এই যে মাটি দিয়ে তৈরি এই ওয়ালের মতো, মানে দেয়াল তৈরি করেছে আমার মা। মাটি কিনে এনেছে, এঁটেল মাটি কিনে এনে তারপর সুন্দর করে এটি মা তৈরি করেছে, দেখতে বেশ ভালো লাগে এটির জন্য। আর এর জন্য কিন্তু আমার লেপতে অনেকক্ষণ বেশি সময় লাগে, কারণ ওই যে সুন্দর জিনিসের যত্ন করে রাখতে হয় অনেক বেশি।
এদিক সেদিক লেপতে লেপতে আমার রান্নাঘর লেপা হয়ে গেছে। চলে এসেছি বাইরের বারান্দাটুকু লেপতে। বারান্দাটুকুও কিন্তু লেপা হয়ে গেছে। আমি আর তখন ভিডিও করিনি, কারণ ওই ঘর লেপা এবং ক্যামেরা অন করা সেট করা করতে করতে বেলা অনেকটা বেশি, মানে সময় অনেক বেশি লাগে। সেই কারণে ক্যামেরা অন না করে আমি শুধু বারান্দা লেপে নিয়েছি। এরপর ধারগুলো লেপে নেব। আর বর্ষাকালে তো ধারের এই দিকটায় বস্তা পেতে দেওয়া থাকে কিংবা প্লাস্টিক, যাতে বর্ষার জল মানে বৃষ্টির জল নিচে পড়লে ওই জায়গাটি ধুয়ে যায় মাটি, সেখানে প্লাস্টিক পেতে দেওয়া থাকে। এখন যেহেতু বৃষ্টি নেই, প্লাস্টিকগুলো তুলে দিয়ে এখন এইটুকু লেপে রাখি, দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ধারগুলো লেপা হয়ে গেছে। আজকে আর ওই ঘরগুলো লেপছি না, মানে ওই ঘরের বারান্দাগুলো আর লেপছি না, কারণ যেহেতু উনানের হাঁড়ি কড়াই রয়েছে, সেগুলো মাজতে অনেকটা বেশি সময় লাগবে। চলে গেছি সোজা কলপাড়ে গিয়ে হাঁড়ি কড়াই মানে বাসনপত্র মাজা হয়ে গেছে। এরপর কি বাইরে যে বেঞ্চ রয়েছে, মানে বেঞ্চের ওপর সেই বাসনগুলো এখন রেখে দেবো জল ঝরতে। জল ঝরে গেলে পরে আমি ঘরে রেখে দেবো। রান্নাঘরের সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে। এরপর চলে যাব উঠান ঝাড় দিতে, মানে স্নান করে আবার ঝাড় দিয়ে দেবো, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে। তো প্রথমে ঝাড় দিয়ে দেবো, বাইরের উঠোন সামনের উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে পরে স্নান করে নেবো, নিয়ে যদি পারি পরে ফিরে আসবো, নয়তো একেবারে সন্ধেবেলায়। তো গতকালকে বিয়ে বাড়ি গেছিলাম, এই শাড়িগুলি মা আর আমি পরে গেছি, আর গোছানো হয়নি। তো এখন এগুলো গোছাবো। আমি এই শাড়িটি পরেছিলাম আর মা এই শাড়িটি পরেছিল। তো গতকালকে আমি কোনো ভিডিওই করিনি, আজকে মঙ্গলবার, আজকে ভিডিও করছি। গতকাল ছিল সোমবারে আর ভিডিওই করা হয়নি। তো এখন ঝপাঝপ তাড়াতাড়ি এই শাড়িগুলো গুছিয়ে নিই। দিনের বেলাতে আর আমি সময় পাইনি, মানে দিনের বেলা সেরকম এই কাজগুলো আমার করতেও ইচ্ছে করে না, এখন এই কাজগুলো করব। গতকালকে আমি মায়ের সাথে আমার মায়ের সহকর্মীর মেয়ের বিয়ের নেমন্তন্নে গিয়েছিলাম। তো এত সুন্দর একটি মুহূর্ত আমি আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম না, যার কারণে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এত লোকের ভিড়ে চেনা পরিচিতি, এছাড়াও মায়ের স্টাফের সকলেই ওখানে এসেছিল, সিনিয়র দিদি, জুনিয়র দিদি, সহকর্মী সকলেই ছিল। তো সবার সামনে ওই ক্যামেরা অন করে ভিডিও করতে আমার জন্য একটু কেমন লাগছিল, সেখানে আর ভিডিও করতে পারিনি। তো ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এই কারণে। মা পরেছে সবুজ রঙের শাড়িটি আর আমি গোলাপি রঙের। যেই শাড়িটি পরে আমি দুর্গাপুজোতে গিয়েছিলাম, ওই শাড়িটি পরেই কালকে বিয়ে বাড়িতে গিয়েছি। তো মা আর আমি গিয়েছি, আমাদের বাড়ি তো প্রায় অনেকটা ভিতরে, মানে পাকা রাস্তা থেকে। আমি সে কারণে মায়ের সাথে গিয়েছিলাম। আর এছাড়াও অনেকে এসেছেন, মানে মায়ের সহকর্মী, যে কারো ছেলের বউ রয়েছে, কারো মেয়ে রয়েছে, তো ওনারা মেয়ে কিংবা ছেলের বউকে নিয়ে এসে, মানে সকলে দুজন দুজন করে এসেছেন। আর সবাই না শাড়ি পরে এসেছেন, আরও দুজন মেয়ে এসেছে, ওরাও শাড়ি পরে এসেছে। এছাড়াও মায়ের যে সিএইচও দিদি রয়েছে, মানে বয়সে আমার থেকে একটু ছোট, মানে সমবয়সী বলা চলে। নতুন ও চাকরি করছে, মানে নতুন চাকরি পেয়েছে মায়েদের সেন্টারে, মায়ের সিএইচও দিদি। উনিও কিন্তু শাড়ি পরে এসেছেন, দেখতেও খুব ভালো লাগে, মানে সবাই শাড়ি পরে এসেছে। তো সে কারণে জানি যে ওরা সবাই শাড়ি পরে আসবে। মা বলেছে যে শাড়ি পরে যায়, ঠিক আছে, তখন আমিও শাড়ি পরে গিয়েছিলাম। কথা বলতে বলতে ওদিকে আমার জামাগুলো, মানে শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে, রেখে দিয়েছি, দিয়ে এখন এই চুড়িদার নিয়ে বসে পড়েছি। আর এই জামাটি না আমার এখন কিছুতেই হচ্ছে না, মানে এখন বুঝি অনেকটাই মোটা হয়ে গেছে, কিছুতে আর গায়ে হচ্ছে না। সেখানে সেলাইগুলো খুলে নেব, তো বসে পড়েছি সেই কাজে। আর এই চুড়িদারটি আমার ভীষণ একটি প্রিয় চুড়িদার, রং কিংবা চুড়িদার দুটোই আমার ভীষণ, এই রংটি আমার ভীষণ প্রিয়। তো আর সেলাই খুলে নিলে আমি আরও কয়েকদিন বুঝি পরতে পারবো, সেই কারণে সেলাই খুলে নিচ্ছি। আর যেদিন আমি সময় পাই, মানে কোন দিন যাই দেখি, ওই মাসির কাছে সেলাই করে নিয়ে আসবো। এছাড়াও আরও দুটো প্লাজো প্যান্ট রয়েছে, এই প্যান্ট দুটো মানে ঝুল, মানে নিচের দিকটা না একটু লম্বা হচ্ছে আমার কাছে। তো সেই কারণে এই ঝুলের থেকে 1 কিংবা 1.5 ইঞ্চি মতো কেটে নেবো। সে কারণে একটু চল্ক নিয়ে বসে পড়েছি, ফিতে দিয়ে প্রথমে আমি মাপটা নিয়ে নিলাম, ঝুলের মাপটা ঠিকঠাক নিয়ে এরপর 1.5 ইঞ্চি মতো এখন কেটে দেবো। প্লাজো প্যান্ট দুটো অনেক দিন হলো, তো ঝুলের দিকটা আর কিছুতেই ঠিক করা হচ্ছে না। তো ভাবছি আজকে যখন একটা কাজে লেগে পড়েছি, তো আজকে এই কাজটাও করে ফেলি। তো ঝুলটা কেটে নিলাম, নিয়ে এখন রেখে দেবো, যে যদি পারি মাসির ওখানে নিয়ে যাব প্যান্ট দুটো সেলাই করতে, নয়তো বাড়িতে আমি বসে বসে সেলাই করে নেবো। আর যদি আমি হেম সেলাই দিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়িতে পরবো তো ওগুলো, তো অত ভালো সেলাই করার দরকার নেই, বাড়িতে না হয় আমি কোনো দিন সেলাই করে নেবো। তো যাই হোক, এদিকে আমার প্যান্ট মানে ঝুলটা কাটা হয়েও গেছে, ভাঁজ করে রেখে দেবো। আর এই যে দেখুন, জামাটির আমি পুরোটা খুলে ফেলেছি, মানে পুট হাতা থেকে কোমর পর্যন্ত খুলেছি।
আর এতটা মানে পুরোটাই সেলাইটা ঠিকঠাক করে দিতে হবে। যদি আমি সম্পূর্ণ না খুলি, সেলাই দিলে পরে সেলাইটা মানে কুঁচকে থাকবে, দেখতে ভালো লাগবে না। সেখানে পুরোটা খুলে নিয়েছি, পুঁত বরাবর কোমর পর্যন্ত সেলাই দিলে এটা দেখতেও ভালো লাগবে। তা যাই হোক, খুলে রেখে দিলাম। আমি এখন যদি কোনো দিন পারি মাসির কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেলাই করে নিয়ে আসবো। আজকে রাত প্রায় অনেক হয়ে গেছে, তো আর বেশি দেরি করছি না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছে আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।